হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে কিন্তু আবারও নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা জানানো হয়েছে, 12,000-এরও বেশি কিন্তু শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এবং বিভিন্ন পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোন কোন জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সম্পূর্ণ বিস্তারিত আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি ডাব্লিউপি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করা যাক। যেখানে সবার প্রথমে যেটা বলা হয়েছে, কোন কোন বিভাগে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে, মূলত কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করা হবে। যেমন বলা হয়েছে ক্লার্ক, হিসাবরক্ষক, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট সহ আরো কিন্তু বহু পদে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা মোট শূন্য পদের কথা বলা হয়েছে, এখানে কিন্তু মোট যেটা জানানো হয়েছে সব মিলিয়ে কিন্তু 12,000-এরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদে আবেদনকারী প্রার্থীদের কি বয়সের কথা বলা হয়েছে, যেমন বলা হয়েছে যারা এইচডিএফসি ব্যাংকের বিভিন্ন পদে আবেদন করতে চাচ্ছেন তাদের যেটা মূলত বয়স চাওয়া হয়েছে 18 থেকে 45 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা বলা হয়েছে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এখানে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত বয়সের এখানে আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন। এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, যেমন এখানে মূলত এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে ন্যূনতম যেটা বলা হয়েছে মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস থেকে উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারেন। তো নিম্নতরে যদি আপনাদের মাধ্যমিক পাস করে থাকেন তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। উচ্চতরে আপনাদের যে কোনো কোয়ালিফিকেশন থাকলে আপনারা এখানে আবেদনের যোগ্য। এর পরবর্তীতে যেটা জানানো হয়েছে আবেদনের পদ্ধতি, যেখানে আপনারা কিভাবে আবেদন করবেন। এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। সবার প্রথমে যেটা বলা হয়েছে, এইচডিএফসি ব্যাংকের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়াও আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে ভিজিট করতে পারবেন। 2 নম্বর যেটা বলা হয়েছে, এইচডিএফসি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর কেরিয়ার সেকশনে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে। তো কিভাবে আপনারা আবেদন করবেন নিজের মোবাইল দিয়ে, সেই বিষয়ে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো। তো সবার প্রথমে সেই কেরিয়ার অপশনে ক্লিক করার পর এরপর আপনাদের যেটা বলা হয়েছে, কিছু জরুরি তথ্য দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে হবে। সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে সবার শেষে যেটা বলা হয়েছে, সবশেষে ফাইনাল সাবমিট করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো সবার প্রথমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ভালোভাবে ফিল আপ করতে হবে, যাতে আপনাদের কোনো ভুল না হয়। সম্পূর্ণ ফিল আপ করার পর আপনাদের যে সমস্ত যাবতীয় তথ্য রয়েছে বা যে সমস্ত ডকুমেন্টস সেখানে চাওয়া হবে, সম্পূর্ণ একে একে দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনারা কিভাবে নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন সেই প্রসেস আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো। তো আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন। সবার প্রথমে এখানে যেটা বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিছু বেসিক ডিটেলস এখানে ফিল করে দিতে হবে। সবার প্রথমে যেটা বলা হয়েছে, এখানে মিস্টার মিসেস যেটা আপনাদের টাইটেলে রয়েছে সেটাই আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, মোবাইল নম্বর। আপনাদের যদি কোনো আলাদা মোবাইল নম্বর থেকে থাকে সেই আলাদা মোবাইল নম্বর, ইমেল আইডি সম্পূর্ণ এখানে আপনাদের একে একে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর মেল ফিমেল আপনারা যে ক্যান্ডিডেটই হন না কেন এখানে আপনারা টিক করে দেবেন। করে দেওয়ার পর যেটা বলা হচ্ছে, আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু ভালোভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যেটা স্টেট রয়েছে স্টেট এখানে বসিয়ে দেবেন, সিটি যেটা রয়েছে সিটি বসিয়ে দেবেন, পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হয়েছে, আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান যেটা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান সেই বিষয়ে আপনাদের এখানে কিন্তু বিস্তারিত ফিল করে দিতে হবে। যদি আপনাদের কেউ রিফার করে থাকে তাহলে আপনারা এখানে বসিয়ে দিতে পারেন, নাহলে আপনারা নট অ্যাপ্লিকেবলে আপনারা এখানে বসিয়ে দেবেন, টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর সবার নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু চেক বক্স রয়েছে, সেই সম্পূর্ণ চেক বক্সে আপনাদেরকে টিক মার্ক করে দিতে হবে। করে দিয়ে অ্যাপ্লাই বলে অপশান যে রয়েছে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়াও যদি আপনাদের আবেদন করতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। আর সরাসরি আবেদন করার জন্য আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি আপনারা আবেদন করতে পারেন। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।